ফের পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ পুরুলিয়ায়। শুক্রবার সকালে পুরুলিয়া শহরের 16 নম্বর ওয়ার্ডের তেলকলপাড়া এলাকায় এই পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে তেলকলপাড়ার লোহার বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর তথা পুরুলিয়া পৌর প্রধান নবেন্দু মাহালিকে জানিয়েও কোনো কাজ হয়নি। দাবি, এদিন বাধ্য হয়ে পুরুলিয়া বাঁকুড়া 60 জাতীয় সড়ক অবরোধ করেন তারা। স্থানীয়দের আরও বিস্ফোরক অভিযোগ, এই এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে, তাই ইচ্ছে করে এলাকার মানুষদের জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এদিন প্রায় 3 ঘন্টা এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। আটকে যান কলেজে পরীক্ষা দিতে যাওয়া পড়ুয়ারা। 3 মাস 4 মাস ধরে জল পাইনি, আমরা কোনো প্রবলেম করে নাই। তারপরে যখন আমাদের অতিরিক্ত গরমটা পড়ে গেল, তখন চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানকে বলেছি, কোনো কালেকশন নেই, অ্যাপ্লিকেশন দিয়েছি, তাও কোনো বলে নাই। বলছে আমরা যাচ্ছি, চাবি লক খুলে দেবো। ও ঠিক আছে, আমরা যাচ্ছি, খুলে দেবো, কিন্তু কোনো গুরুত্ব নাই। তাইলে আমরা অ্যাপ্লিকেশনে লিখেও দিয়েছি যে যদি আপনারা জল না দেন তাহলে আমরা পথ অবরোধ করবো, আমরা বলেও এসেছি। তখন আমাদের কোনো গুরুত্ব নাই বলে আমরা এই পথ অবরোধ আমরা এইখানে সব দাঁড়িয়েছি। বাইরে টিউবকলে থেকে আনছি, বাইরে টিউবকল থেকে আনছি। আর আনার পরও যদি খাবার জন্য কোনো অন্য লোকের কলে যাচ্ছি, তারা কি বলছে, তোমরা ইয়াকে ভোট দিয়েছো, মুদিকে ভোট দিয়েছো, মুদির কাছে লিবে যাও। আমাদের ওয়ার্ডটা ভোট দেয় না বলে কি আপনি হেরে গেলেন? গোটা টাউনটা আপনি জিতেছেন, ওই মুদি জিতেছে, তাহলে সব জায়গায় সব ওয়ার্ডে জল পড়ছে, তাহলে আমাদের লোহার পাড়ায় কেন জল পড়বে নাই? ওইখানে চাবি লক করে দিয়েছে, শুনছি যে চাবি লক করা আছে, ওই জন্য লোহার পাড়ায় জল পড়ে নাই। তাহলে লোহার পাড়ায় 50টা ভোটের জন্য কি আপনি হেরে গেছেন? আমরা এটা বলতে চাই। নাই কাউন্সিলর কাছে যাচ্ছি, কোনো কাজ করছে না। আর নামাদের উপর দিকে জল পড়ছে, নামাদিকে জল পড়ছে, লোহার পাড়ায় শুধু জল পড়ছে না। ওই জলের আমাদের ব্যবস্থা চাই। স্টুডেন্টদের হলো ছাড়া হোক, এখন আপাতত কি হয়েছে, কি বাস আটকানো হয়েছে, আবার পরীক্ষা আছে। অবরোধ আটকে গেছো? হ্যাঁ। কোথায় যাওয়ার ছিল? লালপুর এমজি কলেজ। কি পরীক্ষা ছিল? কলেজের সেমিস্টার চলছে। এদিন এই বিষয়ে পুরুলিয়ার পৌর প্রধান নবেন্দু মাহালির বিরুদ্ধে আনা বিস্ফোরক অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, টেকনিক্যাল কারণেই পানীয় জল সরবরাহ সমস্যা হচ্ছে, দ্রুত তা মিটে যাবে। স্থানীয় মানুষ কিছু রাজনৈতিক কারণে তাদের বদনাম করতে চেয়ে এই ধরনের অভিযোগ তুলছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিন পৌর আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাসিন্দারা। অযথা অভিযোগ, তাহলে তো সারা শহরে আমরা ভোট পাইনি। 23টা ওয়ার্ডের মধ্যে আমরা তো সব ওয়ার্ডেই লসে আছি, তাহলে তো পুরো টাউনেই সাপ্লাই বন্ধ হয়ে যেত। আর জল নিয়ে এইসব কেউ করে? এইসব তো জল নিয়ে এইসব করে না, এগুলো তো রাজনীতির জায়গা নয়। এটা কিছু ইন্টেনশনালি কিছু লোক, এখানকার লোকদের এই সমস্ত মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো নেই, টেকনিক্যালি সমস্যা আছে। সেই সমস্যাটা বেশ কিছুদিন ধরে আমাদের নলেজে আছে, এলাকার লোকরাও গিয়েছিল। এখন যে কোনো কাজ সঙ্গে সঙ্গে তো সব কিছুটা সম্ভব হচ্ছে না, পুরোটাই মাটির নিচে ব্যাপার। এখানে একটা ভাল্ব বসেছে, ডাউন লেভেলে জলটা খুব বেশি চলে যাচ্ছিল, আপার লেভেলে জলটা যাচ্ছিল না, সেইটার জন্য অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে। তো সেটার জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না, এটা শর্ট আউট হয়ে যেত, আজকেই কাজ হতো এখানে। এটার পেছনে ইন্ধন আছে একটা, যেহেতু বাড়ির সামনে হাইওয়ে রোড, অতএব কোনো কিছু নেই, চলো রাস্তায় নেমে যাও, ব্যাপারটাই হয়ে গেছে। আসলে আমরা অ্যাকশন টেকেন নিই না, তো আমরা যদি অ্যাকশন টেকেন নিতাম তাহলে এই সাহসটা হতো না।